প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ভেক্টরের সেকেন্ড লেকচারে চলে আসছি। তো আজকে আমরা যেই পার্টটা দেখব সেটা হচ্ছে আমরা কিছু ভেক্টর দেখব যেগুলোর পরিচয় আমাদের জানা দরকার, আর হচ্ছে ভেক্টর বীজগণিত আজকে আমরা একটু শুরু করব, যেখানে আমরা দেখব হচ্ছে ভেক্টরের যোগ। তো প্রথমে যদি আমি কতিপয় ভেক্টর নিয়ে একটু আলোচনা করি, যে আমরা কিছু ভেক্টর সম্পর্কে জানবো, যে ভেক্টরগুলোর থেকে এগুলোর সংজ্ঞা আসতে পারে কয় কিংবা বুঝিয়ে বলো এই সংক্রান্ত কোশ্চেন ক খয়ে আসতে পারে। তো চলো আমরা একটু জেনে নেই এইসব ভেক্টর সম্পর্কে। তো প্রথমে আমরা একটু দেখব যে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর জিনিসটা কি? স্বাধীন ভেক্টর জিনিসটা হচ্ছে যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট না, মানে তুমি র্যান্ডম একটা ভেক্টর রাখতে পারলা, সেই ভেক্টরকে আমরা বলতেছি স্বাধীন ভেক্টর। অর্থাৎ এই সকল ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট না, এটা তুমি যে কোনো জায়গায় আঁকতে পারো। এরপরে আমি যদি আসি সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর কি? যেই সকল ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, অর্থাৎ ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায় না, তাদেরকে তুমি বলতে পারো সীমাবদ্ধ ভেক্টর। যদি আমি তোমাকে বলি যে র্যান্ডম একটা ভেক্টর এ দেওয়া আছে, যেই ভেক্টরের পাদবিন্দু হচ্ছে পি বিন্দু, শীর্ষবিন্দু হচ্ছে কিউ বিন্দু, তাহলে সেই ভেক্টরটার পাদবিন্দু কিন্তু তুমি নির্দিষ্ট করে দিছো, বা আমি নির্দিষ্ট করে দিছি, এইটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারতেছো না, কিংবা এইটাকে তুমি কি করতে পারতেছো না, ইচ্ছা মতো এই ভেক্টরটার পাদবিন্দু চুজ করতে পারতেছো না। সো আমরা বলতে পারবো যে এই রকম ভেক্টর যদি এক্সাম্পল দেওয়া থাকে, সেই সব ভেক্টরকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। একটা এক্সাম্পল দেই, যেমন এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, যদিও তারা ভেক্টর না, তারা হচ্ছে স্থানাঙ্কের অক্ষ, বাট তুমি যদি এদেরকে ভেক্টর হিসেবে কল্পনা করো, তুমি কি কখনো এক্স অ্যাক্সিস কে চেঞ্জ করতে পারবা? এক্স অ্যাক্সিস কে ওয়াই অ্যাক্সিস করে দিতে পারবা? সেটা তো পারবা না। কিংবা এক্স অ্যাক্সিস কে জেড অ্যাক্সিস করে দিতে পারবা? সেটাও পারবা না। তার মানে এইসব ভেক্টরের ক্ষেত্রে আমি কি করে দিছি, পাদবিন্দু শীর্ষবিন্দুটা নির্দিষ্ট করে দিছি। সো এগুলো হয়ে গেছে আমার কি, সীমাবদ্ধ ভেক্টর। এরপরে আমি যদি বলি সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর এর সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে একই জাতীয় দুইটা ভেক্টর যদি কি একই দিকে ক্রিয়া করে, সমজাতীয় দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তখন আমরা বলতে পারি যে ভেক্টর দুটাকে সদৃশ ভেক্টর, পরস্পর সদৃশ ভেক্টর। তাহলে সমজাতীয় দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, সেটা যদি সদৃশ ভেক্টর হয়, তাহলে বিসদৃশ ভেক্টর হবে ঠিক তার উল্টা, অর্থাৎ বিপরীত দিকে ক্রিয়াশীল দুইটা সমজাতীয় ভেক্টরকে আমরা কি বলবো, বিসদৃশ ভেক্টর। অর্থাৎ জাস্ট আমার দিকটা পরিবর্তন হয়ে যাবে, বাট ভেক্টর দুইটা কি সমজাতীয় হবে। তো সদৃশ ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটা বলতেছিলাম, এখানে আমার সংজ্ঞাটা একটু চেঞ্জ। সমান ভেক্টর, ভেক্টরের মান সমান, ভেক্টরের দিকও সমান, তাহলে আমরা বলতেছি ভেক্টর দুইটাকে সমান ভেক্টর। সমান ভেক্টরের ব্যাপারে আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি, যে দুইটা ভেক্টর সমান হইতে হলে তাদের কি হইতে হয়, মানও সমান হইতে হয়। অর্থাৎ দুইটা ভেক্টর যদি আমি বলি যে দুইটা ভেক্টরের মান 5 একক, দুইটা ভেক্টরই পূর্ব দিকে কাজ করতেছে, তাহলে আমরা বলতে পারবো যে ভেক্টর দুইটা সমান ভেক্টর। কিন্তু যদি মান বা দিক কোনো কিছুর একটা চেঞ্জ হয়, তাহলে ভেক্টর দুইটা কি হয়, সমান থাকে না। ঋণাত্মক ভেক্টর, ভেক্টর দুইটার মান সেম, অর্থাৎ আমি বললাম ভেক্টর এ ও 5 একক, ভেক্টর বি ও 5 একক, কিন্তু ভেক্টর বি ভেক্টর এ এর উল্টা দিকে কাজ করতেছে। ভেক্টর বি ভেক্টর এ এর উল্টা দিকে কাজ করতেছে। যখনই দিকটা চেঞ্জ হয়ে গেল, তখনই আমি বলতে পারবো কি, এ ভেক্টর হচ্ছে বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর। অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, যখন আমরা মাইনাস দিচ্ছি বা ঋণাত্মক বলতেছি বা নেগেটিভ ভেক্টর বলতেছি, তার মানে ভেক্টর দুইটা সমান, কিন্তু তাদের দিক আলাদা। একটা ভেক্টরের দিক যদি পূর্ব দিকে হয়, তাহলে আরেকটা পশ্চিম দিকে, অর্থাৎ একদম বিপরীত দিকে কাজ করবে। সো ঋণাত্মক ভেক্টর হচ্ছে সমজাতীয় দুইটা ভেক্টর, তাদের মান সমান কিন্তু তাদের দিকটা উল্টা, এদেরকে আমরা বলতেছি ঋণাত্মক ভেক্টর। সমতলীয় ভেক্টর খুবই ইজি, দুইটা বহু ভেক্টর মানে অনেকগুলো ভেক্টর যদি একই তলে অবস্থিত হয়, তাহলে সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর। আর সমরেখ ভেক্টর কি, যদি তারা একই রেখা বরাবর ক্রিয়া করে, তাহলে তারা সমরেখ ভেক্টর। আচ্ছা,
এই কয়েকটা ভেক্টর ছাড়াও আমি যদি একটু তোমাদেরকে বলে দিই, আমরা আরো কিছু ভেক্টর এর সংজ্ঞা একটু জেনে রাখি, যে সঠিক ভেক্টর, কোনো ভেক্টর মান যদি শূন্য না হয় তাহলে সেটাকে আমরা বলি সঠিক ভেক্টর। নাল ভেক্টর সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, কোনো ভেক্টরের মান যদি হয় শূন্য তাহলে কি সেই ভেক্টরকে বলা হয় শূন্য ভেক্টর। এখন শূন্য ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নাই। একটা ভেক্টর যদি শূন্য ভেক্টর হয় তাহলে তার কোনো নির্দিষ্ট দিক থাকবে না। তারপরে একক ভেক্টর যদি আমি বলি, কোনো ভেক্টরের মান যদি এক একক হয় তাহলে সেটাকে বলা হয় কি একক ভেক্টর। সো একক ভেক্টর এই একক ভেক্টর জানার মাধ্যমে আমরা মোটামুটি কতিপয় ভেক্টর, আমাদের এই পার্টটা মোটামুটি ডান। আমরা অনেকগুলো ভেক্টর সম্পর্কে জানছি, এগুলো তোমাদের ক এর প্রশ্নে এবং খ এর প্রশ্নে আসতে পারে। তো এগুলোর সংজ্ঞা আমরা বই থেকে দেখে রাখবো। এরবার আমরা আস্তে আস্তে ভেক্টরের মূল একটা পার্টে ঢুকতেছি, সেটা হচ্ছে আমাদের ভেক্টর বীজগণিত। আমরা আগে বলছিলাম যে ভেক্টরের যোগ বিয়োগ নরমাল যোগ বিয়োগের মতো হয় না। সো ভেক্টরের জন্য আমরা আলাদাভাবে কিন্তু যোগ বিয়োগের ব্যবস্থা করি। ভেক্টরের ক্যালকুলেশনের জন্য আমরা যেই শাখাটা কাজ করে সেটাকে আমরা বলি ভেক্টর বীজগণিত। আজকে আমরা ভেক্টর বীজগণিতের যোগের সাধারণ নিয়মটা একটু জানবো, এবং যেটাকে আমরা খুবই পরিচিত ভাষায় বলি ভেক্টরের ত্রিভুজ সূত্র। মনে করো আমি তোমাকে একটা ভেক্টর বললাম, এই ভেক্টর ও এ, যেটার পাদবিন্দু হচ্ছে ও, শীর্ষবিন্দু হচ্ছে এ। এই ভেক্টরটাকে আমি একটা নাম দিলাম ভেক্টর এ। আরেকটা ভেক্টর আমি তোমাকে দিলাম, ধরো এই যে পি কিউ একটা ভেক্টর, যেটার নাম ভেক্টর বি। এখন আমি বললাম তুমি এ ভেক্টর আর বি ভেক্টরকে যোগ করো। এখন কথা হচ্ছে ভাইয়া দুইটা ভেক্টরকে আমি কিভাবে যোগ করব? এই দুইটা তো রেখা এবং তারা দুইটা নির্দিষ্ট দিককে ইন্ডিকেট করতেছে। অবভিয়াসলি যদি তারা দিককে ইন্ডিকেট না করতো তাহলে তো তাদেরকে আমি ভেক্টর বলতাম না। তাহলে এখন তুমি চিন্তা করো ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী আমি কি বলতে পারি, কিভাবে এই দুইটা ভেক্টরকে আমি যোগ করতে পারি। ভেক্টরের ত্রিভুজ সূত্র বলে যদি আমি দুইটা ভেক্টরকে যোগ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে প্রথম ভেক্টরটাকে আমি প্রথম ভেক্টরের মতোই রাখবো, ও একে ও এর মতোই রাখবো, কিন্তু সেকেন্ড যে ভেক্টরটা, যেই ভেক্টরের সাথে আমি ওকে যোগ করতেছি, ওই ভেক্টরটাকে আমার টান দিয়ে নিয়ে আসতে হবে। এখন ওই ভেক্টরটাকে টান দিয়ে আমি কোথায় আনবো? এই ভেক্টরটাকে টান দিয়ে আমি আনবো প্রথম ভেক্টরটার যে শীর্ষবিন্দু আছে সেখানে। আবারও বলতেছি, ভেক্টরের ত্রিভুজ সূত্র বলে তুমি যদি দুইটা ভেক্টরকে যোগ করতে চাও তাহলে প্রথম ভেক্টরটা প্রথম ভেক্টরের মতোই থাকবে, এটার সাথে যে ভেক্টরটাকে তুমি যোগ করবা সেই ভেক্টরটাকে টেনে নিয়ে আসতে হবে কোথায়? এই যে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে। সোজা বাংলায় বললে এই ভেক্টরটার পাদবিন্দুকে স্থাপন করতে হবে এই ভেক্টরের শীর্ষবিন্দুতে, দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুকে স্থাপন করতে হবে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে। তাহলে আমি যদি এরকম করি তাহলে আমার কেসটা অনেকটা এরকম দাঁড়ায়। তাহলে আমি এই ভেক্টরটাকে টান দিয়ে নিয়ে আসছি এবং এইটাকে স্থাপন করছি কোথায়? প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে না? দেখো এই ভেক্টরটার পাদবিন্দু এখন প্রথম ভেক্টরটার শীর্ষবিন্দু হয়ে গেছে এ বিন্দুতে। এখন ভেক্টরের ত্রিভুজ সূত্র বলে যদি আমরা এতটুকু করতে পারি তাহলে এই দুইটা ভেক্টর হচ্ছে আমার একই ক্রমে হয়ে গেছে। তাহলে যদি একই ক্রমে হয়ে যায় তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে সেকেন্ড ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত আমার যেই ভেক্টরটা হবে সেই ভেক্টরটাই এদের যোগফল নির্দেশ করবে। অর্থাৎ এই সবুজ যেই ভেক্টরটা দেখতেছো এই ভেক্টরটা আমার এই এ আর বি ভেক্টরের যোগফল নির্দেশ করবে, দ্যাট ইজ এ প্লাস বি। তাহলে আমি যদি আবার জিনিসটাকে একটু সাম আপ করি, ভেক্টরের ত্রিভুজ সূত্র আমরা যদি আবার একটু ব্যাকে যাই,
এই আমার দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর এন্ড বি ভেক্টর। এই ভেক্টর এ ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু এ, বি ভেক্টরের পাদবিন্দু পি, শীর্ষবিন্দু কিউ। এখন আমি যদি এই দুইটা ভেক্টরকে যোগ করতে চাই ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী, আমাকে কি করতে হবে, বি ভেক্টরটাকে কান টেনে নিয়ে আসতে হবে এবং বি ভেক্টরের পাদবিন্দুকে স্থাপন করব এ ভেক্টরের শীর্ষবিন্দুতে। বি ভেক্টরের পাদবিন্দুকে স্থাপন করব এ ভেক্টরের শীর্ষবিন্দুতে। সো ব্যাপারটা অনেকটা এরকম হবে। এরকম করার পর এই দুইটা ভেক্টর একই ক্রমে হয়ে গেছে না, একদম পর পর দুইটা ভেক্টর, এই যে এ ভেক্টরটা এখানে শেষ হয়েছে, আবার এখান থেকে বি ভেক্টরটা শুরু হয়েছে, এ ভেক্টরটা এখানে শেষ হয়েছে, বি ভেক্টরটা আবার এখান থেকে শুরু হয়েছে। সো এইভাবে যদি আমি স্থাপন করি, ভেক্টরের ত্রিভুজ সূত্র বলে এই দুইটা ভেক্টরের যোগফল হবে কি, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত আমার যেই সরল রেখা আঁকবো সেটাই এদের যোগফল নির্দেশ করবে। এবং আমরা একটা নতুন টার্ম জেনে রাখি, সেটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা যোগ নির্দেশ করি তাহলে সেটাকে আমরা যোগ বলি না, সেটাকে আমরা বলি ভেক্টর দ্বয়ের লব্ধি। ভেক্টর দ্বয়ের লব্ধি। সো এইটাকে আমরা বলতেছি ভেক্টরের ত্রিভুজ সূত্র। আজকে আমরা তাহলে একটু যদি সাম আপ করি, আজকে আমরা ভেক্টরের টাইপ জানছি, কিছু ভেক্টর কোন ভেক্টর কাকে বলে সংজ্ঞা জানছি, আর আজকে ভেক্টরের একটা গুরুত্বপূর্ণ পার্ট জানছি, ভেক্টর বীজগণিত, যেটার মাধ্যমে ভেক্টরের লব্ধি আমরা বের করতে পারি ত্রিভুজ সূত্রের মাধ্যমে। সো নেক্সট ক্লাসে আমরা আবার কি করব, ভেক্টর বীজগণিতের অন্যান্য পার্ট সম্পর্কে জানার চেষ্টা করব। সো আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি।